টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছি, ওটা হলো শুধু সোলো ডো টুর্নামেন্ট খেলে স্পোর্টস প্লেয়ারদের জুতা বের করার চ্যালেঞ্জ। আগের ভিডিওতে দেখছিলাম আমি কিন্তু লন অফ টুর্নামেন্ট খেলে 100 টাকা প্রফিট করছিলাম, আর সেই ভিডিও পার্ট 2 কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। আগের ভিডিওতে কিন্তু বেশি টাকা প্রফিট নয়, আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি, তাই কিন্তু তোমাদের বলছিলাম যে এই ভিডিও পার্ট 2 আসবে, তাই কিন্তু তোমাদের মাঝে এই ভিডিও পার্ট 2 নিয়ে চলে আসলাম। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তোমাদের দেখিয়ে নেই যে আমি কোন স্পোর্টস প্লেয়ারদের জুতা বের করব। গাইস এই কিন্তু সেই বান্ডেলটা যেটা জুতা পরে কিন্তু বেশিরভাগ স্পোর্টস প্লেয়াররা গেম প্লে করে, আর এই জুতাটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। তাছাড়া কিন্তু এই ব্যান্ডেলটার প্রত্যেকটা পার্টে কিন্তু আমার কাছে ভালো লাগে, আর এই ব্যান্ডেলটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমার কিন্তু জুতাটা, কারণ জুতাটা পরে কিন্তু বেশিরভাগ স্পোর্টস প্লেয়াররা গেম প্লে করে। তারপর যদি আমি তোমাদের বলি এই ব্যান্ডেলটা কিন্তু আমার জামাটা অনেকটা ভালো লাগে, তারপর কিন্তু এই ব্যান্ডেলটা প্যান্টটা আমার কাছে ভালো লাগে। সব মিলিয়ে কিন্তু বান্ডেলটা ঠিকঠাকই আছে, আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগে বান্ডেলটা। এই ব্যান্ডেলটা যদি আমি বের করতে যাই আমার কিন্তু 899 ডায়মন্ড লাগবে, বাট তোমরা যদি আমার আইডি দিকে লক্ষ্য করো আমার আইডিতে কিন্তু মাত্র 6 ডায়মন্ড পাওয়া রয়েছে। এত কম ডায়মন্ড দিয়ে কিন্তু স্পোর্টস প্লেয়ারদের জুতাটা বের করা পসিবল না। এই বান্ডেলটা বের করার জন্য আজকে আমি শুধু সোলো এবং ডো টুর্নামেন্ট প্লে করবেন। সোলো এবং ডো টুর্নামেন্ট খেলে যে টাকাটা আর্নিং হবে সে টাকা দিয়ে কিন্তু আমি ডায়মন্ড টপ করবো, এবং তারপর কিন্তু আমি স্পোর্টস প্লেয়ারদের জুতাটা বের করব। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা এই ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন চলতেছে, তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও। আজকে ইন্ট্রোটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সো আর না করি বকবক করে দেরি, চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আমরা কিন্তু ফার্স্ট ম্যাচের মধ্যে চলে আসছে, আর এই ম্যাচে এনটিপি তোমাদের বলে এই ম্যাচে এনটিপি ছিল কিন্তু 10 টাকা এবং পার কিলো কিন্তু ছিল 60 টাকা করে। আমি কিন্তু বরাবরের মতো ফ্যাক্টরিতে ল্যান্ড করি, আর এখানে কিন্তু আমার সাথে একটা নিমো ল্যান্ড করে না, আমি কিন্তু ল্যান্ড করে কিন্তু মিনিট চ্যানেল থেকে কিন্তু একটা ম্যাক্স 7 আর একটা উডপিকার পেয়ে যাই। আর এখানে কিন্তু ট্রোগনটা ছিল, আমি কিন্তু ট্রোগনের বদলে কিন্তু আমি এখানে উডপিকারটা নিয়ে নেই। ফ্যাক্টরিতে কিন্তু ব্লুজনটা পড়ছিল, কি কারণে এনিমের নামে আমি নিজেও যাই না, বাট যাই হোক এখানে যেহেতু একটা এনিমি নামে আগে এখান থেকে ফুলটা কমপ্লিট করে সামনে কিন্তু M590 গানটা ছিল, আর আমি কিন্তু এখান থেকে ম্যাক্স 7 এর পরিবর্তে কিন্তু M590 গানটা নিয়ে নেই। তারপর কিন্তু ফ্যাক্টরি থেকে ফুলটা কমপ্লিট করে নেই, আর এখানে কিন্তু আমার সাথে একটা এনিমির সাথে দেখা হয় না। তারপর কিন্তু আমি টোকেন গেট করতে আসছিলাম, আর এখানে কিন্তু আমি টিম বুস্টারটা ওপেন করি। তারপর কিন্তু আমি ভেন্ডিং মেশিনে গিয়ে চলে আসি, আর এখান থেকে কিন্তু একটা হিটলিস্ট পারচেজ করে ফেলি, আর এই হিটলিস্টটা কিন্তু পচিনোকে ছিল। তারপর কিন্তু দেরি না করে হিটলিস্ট প্লেয়ারটাকে মারতে কিন্তু শুধু পচিনোকে চলে আসি, আর এখানে এনিমিটা আমার সামনে থাকা সত্ত্বেও কিন্তু আমি এনিমিটাকে দেখতে পাচ্ছিলাম না। তারপর কিন্তু আমি সামনে করে যেতেছিলাম, তখনই থেকে এনিমিটা বের হয়ে আসে, আমি কিন্তু এখানে গুলাল মেরে প্যাক হয়ে যায়, আমি কিন্তু এখান থেকে অস্কার মেরে দেয়, এনিমিটা কিন্তু অস্কার মেরে সামনে চলে যায়, এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে স্পট করে ট্রাই করতেছিলাম, এন্ড এনিমিটা কিন্তু এখানে হিলিং ডোন মেরে দেয়, এনিমিটা কিন্তু আমার সামনে চলে আসে, M590 1 শট এবং 2 শট মেরে এনিমিটাকে ফিনিশ করে দেয়, আর এর সাথে কিন্তু আমার ফার্স্ট কিল কমপ্লিট হয়ে যায়। এনিমিটা কিন্তু আমাকে অনেকক্ষণ ঘোরায়, তারপর কিন্তু এনিমিটাকে কোনো রকম ফিনিশ করতে পারছি, মানে এনিমিটা কিন্তু আমাকে অনেকক্ষণ ঘোরায়, তাই কিন্তু তোমাদের মাঝে কিন্তু ভিডিওটা পুরো দিতে পারিনি, ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি। না ভিডিওটা ফুল দেখালে তোমরা কিন্তু বোর হয়ে যেতে। আমি কিন্তু একটা মিস্টেক করে বলছি, আমি কিন্তু প্রথমে বলছিলাম এমএসএ কিন্তু পার কিলে ছিল 60 টাকা করে, বাট এমএসএ পার কিলে কিন্তু ছিল 5 টাকা করে, আমি কিন্তু ভুলে বলে ফেলছিলাম। তারপর কিন্তু ভেন্ডিং মেশিনে গিয়ে যেতেছিলাম এটিস মারার জন্য, এন্ড তখনই ফায়ারিং এর আওয়াজ শুনতে পাই, এন্ড এখানে কিন্তু আমি দাঁড়িয়ে যাই, এন্ড এখান থেকে কিন্তু সামনেই দিকে একটা গুলাল মারা, এন্ড বুঝে যাই যে সামনেই কিন্তু এনিমিটা আছে, তাই কিন্তু এখান থেকে যেতে আসছিলাম, এন্ড এনিমিটা কিন্তু আগেই ফায়ার দেন, ওই যে এনিমিটা কিন্তু গুলালে কাভারে ছিল, এন্ড এখানে কিন্তু এনিমিটাকে 54 একটা শট লাগিয়ে দেন, এনিমিটা কিন্তু গুলাল মেরে। আমি কিন্তু সামনে একটা গুলাল মেরে এনিমিটার উপর রাশ করে দিয়েছিলাম, এন্ড তখনই কিন্তু এনিমিটা গুলালে কাভার থেকে বের হয়, এন্ড এখানে কিন্তু উডপিকারের একটা শট এবং দুটো শট মেরে কিন্তু এনিমিটাকে ফিনিশ করে দেয়, আর এর সাথে কিন্তু আমার দুইটা কিল কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমি সামনের দিকে যেতেছিলাম, এন্ড তখনই দেখি সামনে একটা গুলাল মারা, এন্ড এখান থেকে কিন্তু গুলালটা ভাঙতেছিলাম, ওটার পিছনে কিন্তু একটা এনিমি কাভার নিয়ে বসে আছে, এন্ড আমি কিন্তু এখানে পিক দিতে এনিমিটা কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়, এখানে বসে কিন্তু আমি একটা মেডি করতেছিলাম, সামনে এনিমিটার সাথে কিন্তু আরেকটা এনিমির সাথে ফাইট লেগে যায়, আমি কিন্তু এখান থেকে থার্ড করার জন্য বসেছিলাম, এন্ড এখানে কিন্তু আমি গাছের কাভারে চলে আসি, এন্ড এখানে কিন্তু গুলালটা ভাঙতেছিলাম, তখন দেখি সামনে এনিমিটার উপর কিন্তু আরেকটা এনিমি প্রেসার করতেছে, এন্ড এখানে কিন্তু আমি থার্ড পার্টি করার জন্য বসেছিলাম, থেকে কিন্তু এনিমিগুলোকে স্পট করতে পারতেছিলাম না, তাই কিন্তু আমি সামনে চলে যাই, সামনে যেতে দেখি দুইটা এনিমির সাথে ফাইট লেগে গেছে, এখানে কিন্তু একটা এনিমি স্পট করে এনিমিটা কিন্তু উডপিকারে এক্সট্রা ড্যামেজ কাট করতে কিন্তু এনিমিটা ফিনিশ হয়, এর সাথে কিন্তু আমার 3টি কিল কমপ্লিট হয়ে যায়। লাস্ট এনিমিটার কিন্তু গুলাল ভাঙতেছিলাম, বাট এনিমিটা কিন্তু ওখানে ছিল না, এনিমিটা কিন্তু ওখান থেকে ব্যাক করে কিন্তু পিছনের দিকে চলে গেছে, তাই কিন্তু এনিমিটাকে মারতে আমি শুধু মার্জেলিটি এখানে চলে আসি, বাট এখানে কিন্তু জোনটা শেয়ারিং কথা ছিল, তাই কিন্তু আমি পিছনের দিকে ব্যাক করে শুধু পচিনকের এখানে চলে আসি, এন্ড এখানে কিন্তু একটা এনিমির সাথে আরেকটা এনিমির সাথে ফাইট লেগে যায়, আমি কিন্তু থার্ড পার্টি করতে সামনের দিকে যেতে, এখানে কিন্তু আরজিবি2 লঞ্চারটা মারতে কিন্তু এনিমিটা আমাকে কিছুটা ড্যামেজ করে দেয়, এখানে কিন্তু আমি একটা গুলাল মেরে নেই, এন্ড আমি কিন্তু এখান থেকে আরজিবি2 লঞ্চারটা রিলোড করে কিন্তু সোজা মেরে দেই, বাট এনিমিটা কিন্তু এখান থেকে নিচে চলে যায়, কিন্তু এনিমিটার সাথে আমিও ফাইট নিই না, আমি কিন্তু ইনহেলার মারে কিন্তু পিছনে ব্যাক করতেছিলাম, তারপর কিন্তু ব্যাক করে শুধু পচিনকে চলে আসি, এন্ড এই ঘরটায় বসে কিন্তু অনেকক্ষণ ক্যাম্পিং করি, এন্ড তারপর কিন্তু জোনটাও শেয়ারিং কথা ছিল, তাই কিন্তু আমি ঘর থেকে বের হই, এন্ড সামনে যেতে কিন্তু একটা এনিমি দেখি এই ঘরের ভিতরে, এখানে কিন্তু এনিমিটা M590 একটা শটও লাগিয়ে দেয়, এনিমিটা কিন্তু মস্কার একটা ইউজ করে, আমি কিন্তু অস্কার মেরে ঢুকে যাই, এনিমিটা কিন্তু গুলাল মেরে পিছনে ব্যাক করতেছে, এন্ড সামনে যেতে কিন্তু এনিমিটা আমার উপর স্কিল ব্লক মেরে দেয়, এখানে কিন্তু M590 একটা শটও কানেক্ট করে দেয়, এন্ড এখান থেকে কিন্তু একটা গ্রেনেড মারার চেষ্টা করতেছিলাম, এন্ড তখনই কিন্তু একটা এনিমি আমাদের উপর থার্ড পার্টি করতে চলে আসে, তাই কিন্তু আমি এখান থেকে পিছনে ব্যাক করতেছিলাম, এন্ড এখানে কিন্তু ইনহেলার মেরে কিন্তু আমার স্পিডটা রিকভারি করতেছিলাম, এনিমির সাথে কিন্তু ফাইট লেগে গেছে, এন্ড আমি কিন্তু এখানে আমার হেলথটা কিন্তু কোনো রকম রিকভারি করতেছিলাম, এন্ড উপরে যেতে কিন্তু ল্যান্ডমাইনে আমি কিছুটা ড্যামেজ খেয়েছি, ল্যান্ডমাইনটা কিন্তু আমি লাগিয়েছিলাম, বাট আমার ল্যান্ডমাইনে কিন্তু আমি ড্যামেজ খেয়েছি, কিন্তু সামনে চলে আসি, এন্ড সামনে আসতেই কিন্তু একটা এনিমি আমাকে কিন্তু পিছন থেকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, আর এর সাথে কিন্তু আমার এই ম্যাচে সমাপ্তি ঘটে যায়, এনিমিটা কিভাবে হেডশট মারলো আমি নিজেও জানি না, হঠাৎই কিন্তু আমাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, কিন্তু আমি টপ 6 হয়েছিলাম, টপ 5 পজিশনটা অ্যাচিভ করতে পারিনি, টপ 5 পজিশন হলে কিন্তু আমি আলাদা প্রাইজ মানি পেতাম,
বাট যাই হোক এই ম্যাচে কিন্তু আমার 3টা কিল ছিল, তাই কিন্তু এই ম্যাচ থেকে 15 টাকা প্রফিট হয়ে যায়। তারপর কিন্তু আমরা জয়েন করে ফেলে আরেকটা ডুও টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। আর এই ম্যাচে এন্ট্রি ফি তোমাদের বলে, এই ম্যাচে এন্ট্রি ফি ছিল কিন্তু 10 টাকা এবং পার কিলে কিন্তু ছিল 5 টাকা করে। আমরা কিন্তু রিভার সাইডের আগের ঘরটা ল্যান্ড করতেছিলাম এন্ড এখান থেকে কিন্তু আমরা হালকা পাতলা লুট কমপ্লিট করবেন। সামনে কিন্তু 2টা এনিমি নামছে, মানে 2টা ডুও নামছে, ওটার সাথে ফাইট করে কিন্তু ডুওটাকে ফিনিশ করতে হবে। আগে এই ঘরটা থেকে হালকা পাতলা লুট করে নি, তারপর কিন্তু সামনে এনিমিগুলোর সাথে ফাইট করতে যাবো। আসতে কিন্তু এনিমিদের ফায়ারিং এর আওয়াজ পাই, তাই কিন্তু আমি নিচে নেমে যাই এন্ড এখানে কিন্তু একটা এনিমিও স্পট করে নিই। এমনি কিন্তু ঘরের ভিতর থেকে আবার বাইরে বের হয় এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে স্পট করার ট্রাই করতেছিলাম। এনিমিটা কিন্তু কাভারে চলে যায়, সামনে 2টা ডুওর মধ্যে কিন্তু ফাইট লেগে যায় এন্ড এখানে কিন্তু আমি এনিমিদের উপর থার্ড পার্টি করতে যেতেছিলাম এন্ড সামনে কিন্তু প্লাজমা ছিল, আমি কিন্তু এখান থেকে প্লাজমাটা উঠিয়ে নেই। আমার টিমমেটটাকে কিন্তু আমার কাছে চলে আসতে বলি এন্ড আমার টিমমেটটাকে বলতেছিলাম এখান থেকে উড়োদুরা প্রেশার করতে এন্ড আমি কিন্তু সামনে চলে যাই এন্ড এখানে কিন্তু একটা ডুও আরেকটা ডুওকে কিন্তু ফিনিশও করে দেয় এন্ড এখান থেকে কিন্তু আমি হিলিং ড্রোনটা ফাটিয়ে দিই। হিলিং ড্রোনে কিন্তু এনিমিদের হেলথ রিকভারি হয়ে যায় এন্ড আমি কিন্তু এখান থেকে 2টা এনিমিকে স্পট করে নেই। আমি কিন্তু পিছনে ব্যাক করতেছিলাম এন্ড তখনই কিন্তু আমার টিমমেট একটা এনিমিকে ডাউন নিয়ে নেয়, তাই কিন্তু আমি এনিমিদের উপর রাশ করতে চলে যাই। আমার টিমমেটটা কিন্তু আমার কাছে চলে আসতে বলি, সামনে কিন্তু একটা গুলল মেরে নেই এন্ড এখানে কিন্তু অস্কার মেরে ঢুকে যায়। তখনই কিন্তু এনিমিটা গুলল মেরে নেয়, তখনই দেখে একটা এনিমি কিন্তু বোট করে নিচ দিয়ে যাচ্ছিল এন্ড আমি কিন্তু এখানে প্লাজমার চাতা দিয়ে কিন্তু এনিমিটাকে ফিনিশ করে দেই। আর এখানে কিন্তু ডুওটাই ওয়াইপ হয়ে যায় আর এখানে কিন্তু আমার একটা কিল কমপ্লিট হয়ে যায়। টিমমেটটা কিন্তু এনিমিদের উপর রাশ করতে চলে যায়, আমি আমার টিমমেটটাকে বলতেছিলাম আগে আগে রাশ না করতে এন্ড এখান থেকে কিন্তু আমি প্লাজমা গানটা দিয়ে কিন্তু গুলল ভাঙতে, এখানে কিন্তু গুললটা ভেঙে দেয়। তখনই কিন্তু ওই ডুওটা একটা প্লেয়ার আমার সামনে চলে আসে, বাট ও কিন্তু আমাকে গুলল মেরে আটকে দেয়। আমার টিমমেটের সাথে ফাইট করতে যায়, আমার টিমমেট কিন্তু ওকে ইজি বিজি ফিনিশ করে দেয় আর এর সাথে কিন্তু আরেকটা ডুও ওয়াইপ হয়ে যায়। তারপর কিন্তু এখান থেকে আমরা হালকা পাতলা লুট করে নেই এন্ড এখানে কিন্তু আমার টিম বুস্টারটা ওপেন করে নেই এন্ড তখনই কিন্তু আমার টিমমেট কল দেয় এখানে নাকি আরেকটা ডুও চলে আসে, তাই কিন্তু এনিমিগুলোর উপর রাশ করতে চলে যায়। তখন দেখো টিমমেট সামনে চলে আসে, কিন্তু আমাকে ম্যাক্সিমামের চাতাত মেরে কিন্তু এখানে ডাউন করে দেয় এন্ড এখানে কিন্তু আমাকে ক্লিয়ারও দিয়ে দেয়। লাস্ট কিন্তু আমার টিমমেট হয়েছিল, আমার টিমমেটের উপর কিন্তু অস্কার মেরে এনিমিটা রাশ করে দেয় আর আমার টিমমেট কিন্তু অস্কার মেরে এখানে বের হয়ে যায়। এখানে কিন্তু আমার টিমমেট গুলোর মেরে পিছনে ব্যাক করে এন্ড একটা এনিমি কিন্তু গুলোর উপরে উঠে যায়। আমার টিমমেট কিন্তু টোরগুনে জাতা মেরে কিন্তু এনিমিটাকে ডাউন করে দেয় এন্ড ইজি বিজি কিন্তু এনিমিটাকে ক্লিয়ারও দিয়ে দেয়। এন্ড লাস্ট কিন্তু ওই দলের একটা প্লেয়ার পেয়েছিল, আমার টিমমেটটাকে বলতেছিলাম মেডি করতে এন্ড এখানে কিন্তু আমার টিমমেট মেডি করতেছিল এন্ড ওই দলের প্লেয়ারটা কিন্তু মেডি করতেছিল। তারপর কিন্তু এখানে অনেকক্ষণ হোল্ড করার পর আমার টিমমেট কিন্তু এনিমিটার উপর রাশ করতে চলে যায় এন্ড এখানে কিন্তু সামনে একটা গুলোর ম্যান এন্ড এখানে কিন্তু হিলিং ড্রোন মেরে কিন্তু অস্কার মেরে রাশ করে দেয়, বাট এনিমিটাই কিন্তু আমার টিমমেটটাকে ম্যাক্সিমামের জাতা মেরে ফিনিশ করে দেয় আর এর সাথে কিন্তু আমাদের এই ম্যাচের সমাপ্তি ঘটে যায়। এই ম্যাচ থেকে কিন্তু আমি 5 টাকা পেয়ে যাই। গাইস আজকের মতো কিন্তু আমি সব ধরনের সোলো ড্র টুর্নামেন্ট ম্যাচগুলো কিন্তু শেষ করে ফেলেছি আর আজকের প্রফিট তো তোমরা দেখতেই পারলা। আজকে কিন্তু তোমাদের মাঝে 2টা ম্যাচ দেখালাম, তাছাড়া কিন্তু আমি আরো কয়েকটা ম্যাচ প্লে করি আর একটা ম্যাচ থেকে কিন্তু আমার 40 টাকা প্রফিট হয়ে যায়। আগের ভিডিওর কিন্তু 100 টাকা আর এই ভিডিওর কিন্তু 40 টাকা, এই 2টা ভিডিও মিলে কিন্তু 140 টাকা প্রফিট হয়ে যায়। কম প্রফিট দিয়ে ডায়মন্ড অফ করে স্পোর্টস প্লেয়ারদের জুতাটা বের করা কিন্তু পসিবল না, কিন্তু এই ভিডিওর একটা পার্ট আসবে, সেই পার্টে কিন্তু আমি ট্রাই করবো টুর্নামেন্ট খেলে স্পোর্টস প্লেয়ারদের জুতা বের করা। কারা কারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো